আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমি এমন এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরতে যাচ্ছি, যা উঠে এসেছে আমার দেশ পত্রিকার একটি এক্সক্লুসিভ অনুসন্ধান প্রতিবেদনে। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার গভীরে প্রবেশ করা একটি বিদেশি গোয়েন্দা চক্রের বাস্তব অনুসন্ধান। আমার দেশ অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীর ভেতরেই গড়ে উঠেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি শক্তিশালী নেটওয়ার্ক। আর এই চক্রটি ভেঙে পড়ে একটি মোবাইল ভিডিওর সূত্র ধরে। 2024 সালের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় বিশেষ বিমানে করে দেশ ত্যাগ করেন। এই ঐতিহাসিক মুহূর্তটি মোবাইলে ধারণ করেন বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি অফিসার মেসের জানালা থেকে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তদন্ত, এবং তখনই মূল অভিযুক্ত হিসাবে উঠে আসেন স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ। আমার দেশ পত্রিকা জানায়, আলতাফের ব্যক্তিগত গাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় ভারতীয় প্যারা কমান্ডারদের ব্যবহৃত FN-19 ও SIGP-229 এর অস্ত্র, 1 কোটি টাকা নগদ অর্থ, 2জন বিদেশি নারীর পাসপোর্ট এবং অত্যাধুনিক নজরদারি ডিভাইস। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলতাফকে রয়ের পক্ষ থেকে উপহার হিসাবে দেয়া হয়েছিল নতুন হুন্দাই গাড়ি, এবং নিয়মিত নারীদের প্রেরণ করা হতো তার জন্য। এতেই বোঝা যায় এই সম্পর্ক ছিল নিছক যোগাযোগ নয়, বরং গভীর নিয়োজিত এক চরবৃত্তির অংশ। এই ঘটনায় ধরা পড়ে আরো কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। আমার দেশের রিপোর্ট অনুসারে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এক এয়ার ভাইস মার্শাল, 2জন গ্রুপ ক্যাপ্টেন এবং 1জন উইং কমান্ডারকে। এছাড়া শুধু সেনাবাহিনী নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির 4জন উচ্চপদস্থ কর্মকর্তাকেও স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়ের অপারেশনের সহায়তা, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশে গোলযোগ সৃষ্টির চক্রান্ত। এদিকে ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তাসিফ সুরি। তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন, অনেকে টাকা উপার্জন করেছে, আমি শুধু পোস্ট করেছি। এই এক কথাতেই যেন অনেক কিছু বলা হয়ে যায়। দর্শক, এই গোটা ঘটনাটি প্রমাণ করে বিদেশি গোয়েন্দা সংস্থা শুধু সীমান্তে নয়, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং বাহিনীর ভেতরেও গভীরভাবে ঢুকে পড়েছে। আর এই ভয়াবহ সত্যটি তুলে ধরেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম আমার দেশ পত্রিকা। এখন প্রশ্ন একটাই, এই নেটওয়ার্ক ধ্বংস করতে আমরা কি প্রস্তুত? রাষ্ট্র কি কঠোর পদক্ষেপ নেবে? আর আমরা জনগণ কি সচেতন থাকব? এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই প্রতিবেদন কিংবা এ ধরনের তথ্য, এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অপদস্থ এবং উনার পক্ষে থাকা লোকজনকে চাকরিচ্যুত করার একটি চক্রান্ত, নাকি এটি যেভাবে আমি উপস্থাপন করলাম সেভাবে একটি স্বাভাবিক সত্যি? এই প্রশ্নগুলো রেখেই এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।